ইদ ওয়াকাআত ওয়ালওয়ালাতুন ফি কলবি। জুন্নুন মিসরি বলেন, হঠাৎ ঘরের মধ্যে ঘুম লাগতেছে, আমার চোখ একটু লাগে আসছে। এর এই মুহূর্তে আমার কলবের মধ্যে কেমন যেন একটা জাগ্রত করে উঠলো। আমি আশ্চর্য হয়ে গেলাম, আতঙ্কিত হয়ে উঠলাম, লাফ দিয়ে ঘুম থেকে উঠে ফেললাম। ওয়াসিরতু বিহাইসু মা মালাকতু নাফসি। উনি বলেন, আমার অন্তরের মধ্যে এমন একটা কাঁপ দিয়ে উঠলো, আমি আর ঘুমাইতে পারলাম না। বিছানা ছাইরা এবার বাহিরে বের হয়ে আসলাম। ফা খরজতু মিনাল বাইতি, ঘর থেকে বের হয়ে আসলাম। ওয়ান্তাহাইতু ইলা শাত্তিন নীল, ঘুম থেকে ওইটা পাশে নীলনদ, নীলনদের দরিয়ার কিনারে আমি চলে গেলাম। ফারাআইতু আকরাবান কাওয়িয়ান ইয়াদু, দেখতে পাইলাম একটা বিচ্ছু অত্যন্ত শক্তিশালী হইয়া দ্রুত বেগে দৌড়ে যাচ্ছে। একটা বিচ্ছু দ্রুত বেগে দৌড়ে যাচ্ছে, বিচ্ছু সাপ। ফাতাবিআতুহু ফাওয়াসালা ইলা তরফিন নীল। এই দৃশ্যটা দেখা আমি বিচ্ছুর পিছনে পিছনে ছুটলাম। দেখলাম যে বিচ্ছুটা দ্রুত দৌড়াইতে দৌড়াইতে নীল নদীর কিনারে চলে গেল। ফারাআইতু দুফদাআন ওয়াকিফান আলা তরফিল ওয়াদি, তাকায় দেখলাম সেই সমুদ্রের পারে একটা ব্যাঙ বসে আছে, ব্যাঙ অবস্থান করতেছে, কেমন যেন বিচ্ছুটার জন্য সে অপেক্ষা করতেছে সমুদ্রের পারে। ফাওয়াসাবাল আকরাবু আলা যহরি দুফদাই, দেখলাম দ্রুত গিয়া বিচ্ছুটা সেই ব্যাঙের পিঠের উপরে উঠা বসলো। সুবহানাল্লাহ বলেন। বিচ্ছুটা গিয়া ব্যাঙের পিঠের উপরে উঠা বসলো। ওয়া আখাযাত দিফদা ইয়াসবাহু ওয়া ইয়াযহাবু, আর ব্যাঙটা বিচ্ছুটাকে পিঠের মধ্যে নিয়ে সাঁতার কাটতে শুরু করলো, নদী পার হইতেছে। এবার ফারাকিবতু সাফিনা, এবার আমি এই ঘটনাটা দৃশ্যটা দেখার জন্য আমার কাছে খুবই আশ্চর্য মনে হলো। আমি একটা নৌকার ওপর আরোহণ করলাম, ডিঙ্গি নৌকা। ওয়া তাবিআতুহু, নৌকায় উঠা এবার আমিও চলতেছি, বিচ্ছুর পিছনে পিছনে যাচ্ছে। ফাওয়াসালাত দুফদাউ ইলা তরফিল আখির মিনান নীল, ফাওয়াসালাত দুফদাউ ইলা তরফিল আখির মিনান নীল, দেখলাম বিচ্ছুটা ব্যাঙের পিঠের উপর সওয়ার হইয়া, ব্যাঙটা পিচ্ছুটাকে এরকমভাবে সাঁতার কাটতে কাটতে নীল দরিয়া পার হইয়া ওপারে চলে গেল। আমিও আমার নৌকা নিয়ে বিচ্ছুর পিছনে পিছনে ওপার চলে গেলাম। ওয়া নাযালাল আকরাবু মিন যহরিহি, পার হয়ে গেছে নদী, আর দেখলাম বিচ্ছুটা এবার ব্যাঙের পিঠ থেকে নেমে গেল। ওয়া আখাযা ইয়াদু ফাতাবিআতুহু, নাইমা এবার দ্রুত দৌড়ানো শুরু করলো। আমিও আবার নৌকা থেকে নাইমা বিচ্ছুর পিছনে ছুটতে লাগলাম। ফারাআইতু শাবান নাইমান তাহতা শাজারাতিন। জুন্নুন মিসরি আল্লাহর ওলি বলেন, এবার আমি নদী পার হইয়া বিচ্ছুর পিছনে পিছনে চলতে চলতে কতক্ষণ যাওয়ার পরে দেখতে পাইলাম গাছের নিচে একটা যুবক সুন্দরভাবে ঘুমায় আছে। সুবহানাল্লাহ বলেন। গাছের নিচে সুন্দরভাবে একটা যুবক ঘুমায় আছে। অরাইতুল আফআ ইয়াকসিদুহু, আর দূর থেকে দেখলাম একটা বিষধর সাপ দ্রুত যুবককে কামড় দেওয়ার জন্য দৌড়ে আসছে। ফালাম্মা করবাতিল আফআ মিন যালিকা সাপ, যখন সেই বিচ্ছুটা যখন সেই সাপটা কামড় দেওয়ার জন্য যুবকের কাছাকাছি চলে আসছে, একেবারে কামড় দিবে অবস্থা। ওয়াসালাল আকরাবু ইলাল আফআ, ওই মুহূর্তে দেখলাম আমি যেই বিচ্ছুটার পিছনে পিছনে দৌড়ে আসছিলাম, ওই বিচ্ছুটা তার কাছেও পৌঁছে গেছে। সুবহানাল্লাহ বলেন। ফাওয়াসাবাল আকরাবু আলাল আফআ ফালাদাগাহু, দ্রুত আইসা দেখলাম যুবকের কাছাকাছি সাপটা সবেমাত্র পুষবে, এর এই মুহূর্তে আইসা ওই বিচ্ছুটা সাপটাকে এত জোরে কামড় মারলো। ওয়াল আফআ আইযান লাদাল আকরাবা, আর সাপটাও বিচ্ছুটাকে কামড় দিল। বিচ্ছুটা সাপকে কামড় দিল, আবার সাপও বিচ্ছুটাকে কামড় দিল। ফামাতা মান, উভয়টাই মারা গেল। ওয়া সালিমা যালিকাল ইনসানু মিনহুমা, রহমান আল্লাহ তাআলা দুইটাকে ব্যবহার কইরা তার বান্দাকে সাপের কামড় থেকে হেফাজত করে দিল।
তাহলে কি বুঝলেন এই ঘটনা থেকে? যে রহমান বলেছিলাম, রহমান শব্দের অর্থ হলো এমন দয়ালু আল্লাহ, এমনভাবে বান্দার প্রতি দয়া করেন যে মানুষ কল্পনার জগতে আঁকতেও পারবে না। এটা তো কল্পনায় আসতো না যে আল্লাহ কিভাবে একটা বিচ্ছুকে একটা ব্যাঙের পিঠের উপর উঠায়া এরপরে এক যুবককে আল্লাহ হেফাজত করার জন্য আল্লাহ সাপ এবং বিচ্ছুর মধ্যে লড়াই লাগাইয়া দিয়া দুইটা মারা গেল, আর ইনসানকে তার দয়া দিয়ে আল্লাহ বাঁচাইয়া দিল। সুবহানাল্লাহ বলে। বলেছিলাম রহমানের এমন অর্থ যেটা মানুষের কল্পনার মধ্যে আসবে না, এমনভাবে আল্লাহ দয়া করবেন যেই দয়া মানুষ বুঝতেই পারবে না। শুধু তাই নয়, ফখরুদ্দিন রাজি লেখেন আন্না ওয়ালাদাল গরাবি কামা ইয়াখরুজু মিন কিশরিল বাইযাহ। কাক যখন জন্মগ্রহণ করে তখন সে ডিমের খোসা থেকে যখন বের হয়, কাকের বাসা আছে না, কাক যখন ডিমের খোসা থেকে যখন বের হয়, ইয়াখরুজু মিন গায়রি রিশিন, তখন কাক পালকবিহীন অবস্থায় বের হয়, পালক থাকে না কোনো। দেখবেন কাকের বাচ্চা যখন হয় এর শরীরের মধ্যে কোনো পালক থাকে না, যখন বের হয় মনে হবে একটা গরুর গোস্তের টুকরা, এরকম মনে হবে, একবার লাল গরুর গোস্তের টুকরা, এর মধ্যে কোনো কি নাই, পালক নাই। ফায়াকুনু কান্নাহু কিতাআতু লাহমিন আহমারা, দেখতে কেমন যেন লাল বর্ণের একটা ছোট্ট গোস্তের টুকরা মনে হবে। ওয়াল গুরাবু ইয়াফিরু মিনহু ওয়া লা ইয়াকুমু বিতারবিয়াতিহি, ওই অবস্থা দেখা কাক তার বাচ্চার প্রতি তাকায় না, কাক দেখারও ভয় পায়, মনে করে গোস্তের লাল টুকরা, অথচ সে তার বাচ্চাতে এটা তার ধারণার মধ্যে আসে না। তাই কাক তার বাচ্চাকে রাইখা বা দূরে চলে যায়, বাসায় আসে না। কাক বাচ্চাকে রাইখা দূরে চলে যায়, ভয় আর কাছে আসে না। আচ্ছা বলেন, এখন কাক যদি কাছে না আসে তাহলে বাচ্চা কিভাবে বড় হবে, আর বাচ্চা কিভাবে প্রতিপালিত হবে? এই ছোট বাচ্চা খাবার পাবে কোথায়? সুম্মা ইন্নাল বাউযা ইয়াজতামিউ আলাইহি, কাক তার বাচ্চাকে রাইখা চলে যায়, কিন্তু আল্লাহ তাআলা ওই মুহূর্তেও তার একটা মাখলুককে আল্লাহ ছাইরা দেন না। সুবহানাল্লাহ বলেন। কাক তার বাচ্চাকে রেখে চলে যায়, দয়া করে না, দয়া দেখায় না, কারণ দেখতে ভয়, এটা তো দেখতে আমার বাচ্চার মতো দেখা যায় না, গোস্তের টুকরা, রাইখা চলে যায়। কিন্তু আল্লাহ তাআলা ওই মুহূর্তেও তার ছোট্ট একটা মাখলুকতের প্রতি এমন দয়া দেখান। লিআন্নাহু ইয়াশবিহু কিতআতা লাহমিন মাইয়িতিন, কারণ কাকের কাছে মনে হয় এটা একটা মৃত্যু গোস্তের টুকরা, তাই কাক রাইখা চলে যায়। ফাইদা ওয়াসালাতিল বাউযু ইলাইহি ইলতাকামা তিলকাল বাউযা ওয়া তাযা বিহা, ওই মুহূর্তে আল্লাহ তাআলা ছোট ছোট মশা আল্লাহ পাঠায়া দেন। মশা মূলত আসে ওই গোস্ত খাওয়ার জন্য, মশা মূলত আসে ওই ডাল গোস্ত, ওইটা দেখা মশা উড়ে উড়ে তার কাছে আসে খাওয়ার জন্য। কিন্তু মশা যখন কাছে আসে, কাকের ওই ছোট্ট বাচ্চাটা ধইরা ধইরা মশা খাইতে থাকে আর বড় হতে থাকে। সুবহানাল্লাহ বলে। রিজিক আল্লাহ পাঠায় দিছে, রিজিক আইসে ওনাকে খাইতে, অথচ উনি রিজিক খায়া খেতেছে। যেটা এসে ওনাকে খায়া ফেলাইব, মশা কামড় মারবে, অথচ ধইরা ধইরা আল্লাহ মশা পাঠায়া দেয়, ওই মশা খায়া সে বড় হতে থাকে। সুবহানাল্লাহ বলবেন না? ওয়ালা ইয়াজালু আলা হাযিহিল হাল, এই অবস্থা চলতে থাকে ইলা আইয়া কবিয়া, যতক্ষণ না পর্যন্ত কাক শক্তিশালী হয় বাচ্চাটা, ততক্ষণ পর্যন্ত এরকমভাবে রিজিক চলতে থাকে। ওয়ায়াসবতু রিশহু ওয়ায়াখফি লাহমুহু তাহতা রিশিহি, এবার যখন মশা খেয়ে মাত্র কয়েকদিন পর, 10-12 দিন পর আস্তে আস্তে কাকের বাচ্চাটা একটু বড় হয়, আর তার উপরে যখন পশম গজায়, পালক গজায় যখন তার লাল গোস্তের টুকরাটা ঢেকে যায়, ফাইনদা যালিকা তাউদু উম্মুহু ইলাইহি, তখন এই কাকের বাচ্চার মা তাকে দেখতে আসে। সুবহানাল্লাহ বলে। ওয়ালিহাদা সাবাবু জা ফি আদইয়াতিল আরব, এই কারণে আরবরা যখন দোয়া করে, আরবরা যখন দোয়া করে তখন দোয়া করে ইয়া রাজ্জাকান নিআবি ফি উশিহি, ইয়া রাজ্জাকান নিআবা ফি উশিহি, হে ছোট কাকের বাচ্চার মধ্যে রিজিক দেনেওয়ালা আল্লাহ, যখন তার মা তাকে রাইখা চলে গেছে তার প্রতি দয়া দেখানোর মতো কেউ ছিল না, মা তার প্রতি দয়া দেখায় না, ভয়ে চলে যায়, তখনও রাজ্জাক মালিক আল্লাহ তাআলা ছোট্ট একটা মাখলুকতের প্রতি তার দয়ার এমন আচরণ করেন যেটা পৃথিবীর কোনো মাখলুক কল্পনার জগতে রাখতে পারবে না। সুবহানাল্লাহ বলে।
এ কারণেই তো আল্লাহ তাআলা ছোট্ট একটা কাকের বাচ্চার প্রতি বলেছিলাম, রহমান শব্দের অর্থ হলো এমন দয়ালু যেটা মানুষ কল্পনাও করতে পারবে না। বলেন না, এটা কি কল্পনা করার মতো বিষয়? মা রাইখা চলে গেছে গা, সে মারা যাবে নিশ্চিত, অথচ সেখান থেকে আল্লাহ তাআলা মশা পাঠাইয়া দিয়া, মশাকে তার খাবারের ব্যবস্থা করে দিয়া, যখন তার শরীরে সেই গোস্তটা পশম দিয়ে পালক দিয়ে ঢেকে যায়, তখন আবার মা তাকে দেখার জন্য আসে। সুবহানাল্লাহ বলেন না?